গুড মর্নিং বন্ধুরা। আজকে শুক্রবার। আজকে আর রান্না বান্না কিছু দেখায়নি। দেখো কি করেছি, দেখিয়ে দিই। এই যে জলখাবারে করেছি সুজি, দুধ সুজি, দুধে তো জমে যায়। আর এখানে লাউ দিয়ে মুগের ডাল ঘন করে। আচ্ছা, এখানে আগের দিনের ভাঙর মাছ ছিল, বেগুন আলু দিয়ে ঝাল। আর এটা কুমড়ো শাক মটর ডাল দিয়ে, এগুলো বার করে রেখেছি। আর আজ করেছি এই যে মুসুর ডাল পেঁয়াজ দিয়ে। ওটায় ভাত আছে, আর ভাত আছে হাঁড়িতে, এখনও তুলিনি। এই যে হাঁড়িতে ভাত আছে। আর এখানে আছে এই যে একটা ভাঙর মাছ, এই পাবদা ছিল, আর কাতলা মাছ, আর একটা ভেটকি মাছের মুড়ো ছিল। সব দিয়ে একসাথে আলু টমেটো দিয়ে ঝাল, আর ধনে পাতা ছড়িয়ে দিয়েছি করেছি। আর এখানে ডিম সেদ্ধ করেছি, কুমড়ো সেদ্ধ করেছি, যদি মেয়ে খায় কুমড়ো সেদ্ধ। আর এটাই কি আছে, এটা আলু সেদ্ধ আছে। এটা একটা মাছ ভাজা আমার রেখেছি। কুমড়ো সেদ্ধটা ওখানে রাখি যদি মেয়ে খায়। একটু সেদ্ধ খাওয়াও ভালো। সিম ভাতে কদিন খেয়ে, এখনো পাখির খাবার দেওয়া হয়নি, দিয়ে আসবো। আগে ওষুধটা খেয়ে নিই, তারপর দিয়ে আসবো। চলো, সুজি নিয়েছি, একটা কলা ছিল, এখানে রুটি আছে, একটা রুটি খাবো। আর এখানে এই যে পাউরুটি রেখেছি 2 পিস, খেয়ে ওষুধ খাবো। খেয়ে টেয়ে নিই। আগের সপ্তাহে এই দিনে বিয়ে বাড়ি ছিল, দেখতে দেখতে দিন চলে যায়, কি বলো? চলো খেয়ে নিই। এই দেখো বন্ধুরা, আমি বড় গাছ কিভাবে রিপোর্ট করি। হ্যাঁ, এবারে কাবেরি গাছ ফাছ অত করবো না, আর শরীরে কুলায় না। এক আধটা জবা গাছগুলো আছে, এগুলো দেখো কিভাবে করি। হালকা রাখার জন্যে কি করেছি, এই যে ডাস্টবিন একটা ফেটে গেছিলো পুরো, বুঝেছো? এটাতে এরম প্লাস্টিক দিয়ে দিয়েছি, নিচে কটা শুকনো পাতা দিয়ে দিয়েছি। আর এই যে গাছটাকে বের করেছি, এইগুলো সব একটু একটু ছেটে দেবো, শিকড়গুলো। কিছুটা মাটি এই যে বেরিয়েছে, এর সাথে সার কিছু মেশাবো। দেখো, এই দেখো এই মাটিটা যে বেরিয়েছে, এর সাথে একটু এই যে এপসম সল্ট, আমার সব আনতে হবে আবার সার। কী বলো তো, এপসম সল্ট তোমার অল্প সবুজ রাখে পাতা, এটা একটা গাছেরই আমি দেখাচ্ছি। আর এই যে এইটুকু পটাশ, বেশি পটাশ দেওয়া যাবে না, গাছ মরে যাবে। আর এই যে আমার রোগার, এটা একটা ওষুধ, কাজ দেয় ভালো, জানো তো। মাটির সাথেই মিশিয়ে দিলাম, কারণ অল্প 2-1 ফোঁটা। আর এই একটা হলো হিউমিক অ্যাসিড, এটা গাছের খাবার হজম করতে সাহায্য করে, অল্প এইরকম করে আঙুলের মতো। আর এটা হলো এই যে প্ল্যান্ট বুস্টার, একটা কিনেছিলাম অনলাইন থেকে আগেরবার, 3টের ছিল, কমে পেয়েছিলাম। কয়েক ফোঁটা দিয়ে দিলাম, মাটির সাথে মিলিয়ে দিলাম। আমার নিম খোল বা নেই, একটু সাপ মিশিয়ে দেবো, ফাঙ্গিসাইড সাপ মিশিয়ে। হ্যাঁ, মেয়ে বেরিয়ে গেল, দুর্গা দুর্গা। শিকড়গুলোকে একটু একটু কেটে দিলাম। কি বলো তো, মাটি আলগা করে, এটা ছোট গাছ বলে, বড় গাছ হলে পারতাম না। ওই কিছুটা মাটি ওপর থেকে ফেলে দিয়ে তোমার ওই মাটিতে সার দিয়ে দেবো। এই কাবেরি গাছ ফাছগুলো তাই করব। এটা পেরেছি শক্তিতে কুলিয়ে যেতে, আগে সব গাছই করতাম, এখন আর পেরে উঠি না। এতে কী হয় বলো তো, ফুলটা ভালো আসে। এবার তো গরমে তোমার জবা গাছ
ফুল দেবে। আর বেশি কাটবো না। আরও ভালো হয় মাটিটাকে কদিন যদি আমি এরমভাবে রেখে দিই রোদে, কিছুটা ভালো হয়। আর আমি সেটা করছি না। এই যে আমার সব শুকনো পাতা রেখে বস্তায় যে রাখি ওই নিচটায় দিয়ে দিলাম, ওগুলোই সার হয়ে যাবে। এতে না মানে হালকাও হয়, জানো তো, খুব। দিয়ে দিলাম, অল্প মাটি দিয়ে দিই। এটা আমার এই পাতা ফাতা নিচে দেওয়া ছিল বলে না তুলতে অসুবিধা হয়নি গাছটাকে, জানো তো। প্যাকেটগুলো দিয়েছি কারণ ফাটা আছে তো, এখানটা দিয়ে নাহলে বেরিয়ে যাবে। বসিয়ে দিলাম, এবার এই ধার দিয়ে দিয়ে দেবো। কিছু মাটি বেরোবে, আমার মাটি আবার নিতে হবে। কি বলো তো, শীতের গাছগুলো আবার হয়ে যাবে, ওর মাটিগুলো সব নেব। ওগুলো তো সার মার দেওয়াই। ধারগুলো যাতে ফাঁকা না থাকে, নাহলে শিকড় পচে যাওয়ার চান্স থাকে। এই যে দেখলে, এইভাবে বসিয়ে দিলাম, একটু দুদিন ছাওয়ায় থাকবে। আর ফাঙ্গিসাইড জল দিয়ে দেবো। এই যে বন্ধুরা, ছাদ থেকে এলাম, 3-4টে গাছ প্রায় রিপোর্ট করলাম। কেন বলো তো, এবার গরমকালে তো জবা গাছগুলো ফুল দেবে। আর বড় যে জবা গাছের টবটা, ওইটার কোনো ওখানে এখনও ফুল আছে। ওগুলো বিদেশি জবা, পুনে ভ্যারাইটিস না ব্যাঙ্গালোরের জানি না, পিঙ্ক কালার যেটা বড় হয়, ওটা শীতকালেই বেশি হয়। তো ওটাকে ওই মাটি কিছুটা খুলে ওই সার দিয়ে দেবো। আর এইগুলো সব রিপোর্ট করলাম, তাও একটা হলো না। টবটা গেল ভেঙে, মানে জল দিয়েছে তো সকালে বর, শুকনো রাখলেই উঠে চলে আসে টবটা একটু ঠুকলেই। টবটা পুরনোও হয়ে গেছিলো, অনেক পুরনো। ওগুলো মনে হয় আমার সেই নন্দাই যখন ওদের বাড়ি বিক্রি হয়, ওই প্রথম নন্দাই কতগুলো গাছ ওদের বাড়ির সব টব সমেত, বড় বড় টব, মানে মায়া দিয়ে গেছিলো এখানে। সেই তখন থেকেই আমার গাছের একটা নেশা হয়েছে। বিয়ের আগেও ছিল, কিন্তু পারতাম না, সব বলতো ছাদ নষ্ট হয়ে যাবে। সেই মা বলে এখন যে কত বাধা পেরিয়েছি, সব ছাদ নষ্ট হয়ে যাবে বলে করতে পারতিস না, বিয়ের আগের কথা বলছি। আর এখন নিজের ছাদে যাই হোক। আর ওই জবা গাছগুলো প্রত্যেক বছরই করি, আগের বছর করেছি কি খেয়াল নেই, সব রুট বাউন্ড হয়ে গেছিলো। ওইগুলো করলাম। এই মাটিটা ফেলে রেখেছি রোদে, একটু ওষুধ টষুধ দিয়ে একটু নিয়ে আসবো, পটাশ চুন এইসব নিয়ে আসবো। আর আমার তো পাতা পাতা সার ফার সবই কম্পোস্ট হয়, নিয়ে এসে মিক্সড করে ওইটা টবটা গেল ভেঙে। এখন ভাবছি গ্রো ব্যাগ কিনবো 14 ইঞ্চি বা 12 ইঞ্চি, নাকি টবই কিনে আনবো। এখন অনলাইনে কিনতে গেলে তো 2-3 দিন সময় লাগবে, কবে আসবে কি জানি। দেখি কি করি। মাটির টবে তো মানে বড় জবা গাছগুলো না অনেক বড় হয়ে যায়, দেখি কি করা যায়। আর এই এখন একটু গরম জল তো খাই জানো, ওই যে ছাতুর শরবত নিয়েছি আর একটু ডিম সেদ্ধ। আগে তো এইসব করতাম না,
যত্ন। এখন খাই মাঝে একটা করে ডিম সেদ্ধ, রোজ না হলেও 2 দিন 3 দিন ছাড়া খাই। এখন আগে খেয়ে নিই, আজকে ওই গাছের করতে গেলাম, এই খেয়ে এবার চানে টানে যাবো, গোপালকে খেতে দেবো। চলো সেরে নিই, আজকে দেরি হয়ে গেল চান করতে। বন্ধুরা এই একটু রাস্তা থেকে ঘুরে এলাম, অনেক দিন বেরোনো হয় না। আর শিবরাত্রির তো সব আজ, কাল 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডে, আর 15 তারিখ শিবরাত্রি পড়ছে। সব বিক্রি বাট্টা হচ্ছে, আজ কিছু কিনলাম না, দেখি রবিবার সকালে বরকে বলবো, নালে কালকে সন্ধেবেলা বেরিয়ে কিনে আনবো। সেই রবিবার তো সন্ধেবেলায় জল ঢালা, বিকেল থেকে তো শুনছি শিবরাত্রি পড়ছে। আর দেখো এই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কী কী কিনে আনলাম, এখনও তো বাচ্চা পোনা যায় না। এই যে এটা মেয়ের একটা জলের বোতল, অনেক দিন থেকে খালি বলে উইশ লিস্ট করে রেখেছে, জানো, ওর কেনার আর সময় হয় না। এদিকে গুচ্ছের অনলাইনে জিনিস আসে, সেই অপেক্ষা করে থাকে মা কবে আনবে, খালি বলবে আমি উইশ লিস্ট করে রেখেছি। এই যে মিল্টনের কালারটা ভালো লাগলো, ওর জলের বোতলটা না মানে রঙটা বদলে হয়ে গেছে, কালো কালো, আর একটু ছোটো সাইজ, এটা একটু বড় সাইজ নিলাম। আর এই একটা আমার ফ্রিজের কভারটা নষ্ট হয়ে গেছিলো, বেশ আর একটা বউ দেখে বলছে আমাকেও একটা স্লেট কালার এনে দেবেন। আমার ফ্রিজের রঙটা তো এই কালার, কভার উপরটা না নাহলে ধুলো পড়ে যায়। এই একটা এইগুলো আমার খুব ভালো, একটা পিকাচু দেখছিলাম, পিকাচুটা হলো না, দেখলাম এইটা ভাল লাগলো বেশ, এই মেয়ের জন্য এনেছি, ওকে কালকে দেবো সারপ্রাইজ। এগুলো বরের সুইট লিটিল হার্ট বিস্কুট, এই একটা কি বেশ রিয়েল মিল্কনাট ব্রাউনি কেক টাইপের। আর এই হলো আমার গোপালের সব পয়লা বৈশাখের, আমি সব তো দিই সবাইকে। এই দেখো খুব সস্তায় এই ভদ্রলোক বিক্রি করে, পুরো কটনের। দেখো এই যে এই একটা, আমি তো সব দিই আমার ওই মামাতো দিদির একে, গোপালকে, তারপরে মাসির মেয়ের গোপালকে, এইসব দিই। এইগুলো আমার ননদের গোপাল, এসবে দেখো এত সুন্দর বানিয়েছে। এই যে উত্তরীয় আছে এক একটার সাথে, আর খুব এগুলো কত করে বলো তো, দোকানে কত দাম নেয়, 50 এই 75, আর ওই সময় তো আরও, পুরো কটন, একটু এগুলো রুবিয়া টাইপের, কিন্তু পরে গোপাল আরাম পাবে। এই একটা দেখো সাদা, আর এইটা আমার পুচকেটা, এর তো সাইজই পাই না, এই যে ছোট্ট, এটা 10 টাকা দাম নেই, একে কী করে মেশিনে করেছে কে জানে, এটা 0 সাইজ একদম। আর এই যে এটা আমার বড় গোপালের এখান থেকেও একটা দেব, আর এইগুলো বড় সাইজ, এই একটা, আর এই রঙটা ভালো লাগে, পুরো কটন। এগুলো জানো 25, এগুলো 20 টাকা করে নিল, এতগুলো নিয়েছি বলে, মানে খুবই সস্তায়। এই হলো আমার ভ্যালেন্টাইন্স ডের কেনা, আমার গোপাল, আমার মেয়ে, বরের, এগুলো তো ফ্রি। এই যে কেমন হয়েছে বলবে বন্ধুরা, গোপালের জামাগুলো ভালো হয়েছে না, গরমকালে পরার, পয়লা বৈশাখ আসছে তো তখন দেবো। এই দেখো বরমোনা বেরিয়ে গেল, ভেজিটেবিল চপ, 2টো জিলিপি, আর একটা মিষ্টি সিঙ্গারা এনেছি, এখন খাবো। এই যে বন্ধুরা ওই এটা যে নিয়ে এলাম না ফ্রিজের কভারটা, উপরটা পরিষ্কার করে পরিয়ে দিচ্ছি, কেন বলো তো, ফেলে রাখলে না ওই পড়েই থাকে, আর এগুলো আমি ছাড়া কেউ করেও না, এতদিন ধরে বর দেখছে, এত বেরোয়, আনতে তো পারে না, এগুলোর বেলা সব বউ করবে, দায়িত্ব বউ, কিন্তু কোনো ব্যাপারে মতামত দেওয়ার অধিকার আমার নেই, কথা বলার অধিকার নেই।
হাউস ওয়াইফরা খালি খাই দাই আর ঘুমাই, কি বলো? এটা অনেক পুরুষদেরই সেই কথা। এগুলো কোনো কাজই না, স্বীকার কোনোদিনই করবে না। একটা সংসার কত যে পাই পাই করে গুছাতে হয় সে মেয়েরাই একমাত্র জানে। ছেলেরা এনে দেয় খালি, হ্যাঁ, যা প্রয়োজন বললাম, কোনো সময় ইচ্ছা হলো আনলো, কোনো সময় আনলো না। আমাদের মেয়েদের সেই মেনেই চলবো। হ্যাঁ আসছি দি। দেওরের রুটি, আমাদের রুটি। কি বলতো বন্ধুরা, রুটিটা না আমার শাশুড়ি, আগের ব্লগে অনেক আগে বলেছি, শাশুড়ি নিতেন। 21 সালে মারা গেছেন শাশুড়ি, ওই দেওরের জন্য নিতেন। তারপরে মানে ওনার মতিভ্রম, মাথার দোষ হয়েছিল, আমি বুঝিনি। 1 মাস মতো ওই দেওরের সাথে শাশুড়িরও রুটি নিতেন, বুঝেছো? কত গল্প করব। আমাকে খালি বলতো আজকে পেট খারাপ, রুটি খাবো না, ওই খই টই খেয়ে নেবো, এরকম বলতো। আর আমি মেন তখন সন্ধেবেলায়, সকালেও জলখাবারে রুটি করতাম, সন্ধেবেলাতেও করতাম, বুঝেছো? এবারে এরকম রোজ বলতো। হয়েছে কি, একদিন ওই রকম প্রায় রোজই সন্ধ্যের পরে সে ওদের, এবার আমার তো আটা মাখা হয়ে যেত, এবার বাসি রুটি উনি খেতেন না, আমরা খেয়ে নিতাম। আমি একদিন বলেছিলাম যে মা, তোমার যদি এরকম হয় আগে একটু আমায় বলে দেবে, বিকেলবেলায় বলে দিলে তাহলে আটাটা মাখি না। সেইটা ওনার গায়ে লেগেছিল হয়তো, আমি ভাবি। সেই 1 মাস ওই রকম করেছে। এবার মেয়ে তখন ওই মায়ের ওখানেই, পেছনের ঘরে তো 2টো ঘর, আর আমার পেছনের ঘরে আর একটা ঘর, ওটাই আমরা থাকতাম তখন, নতুন এখানে আসার পর। শাশুড়ি তো এখানে আসেনি, পেছনের ঘরে আমাদের সাথেই আমি রান্না করতাম, আমাদের সাথেই শাশুড়ি খেত। এবারে মেয়ে বলছে যে ঠাম্মি তো রুটি খায়। সে কি, আমার থেকে আমাকে বলে খায় না, খই টই খায়, পেটের, আর তখন তো পেটের প্রায় সমস্যা, তো সুগারে। তারপরে একদিন দেখি ওই অন্যজন তখন দিয়ে যেত। তারপর শাশুড়িকে আমার বরের সামনে জিজ্ঞাসা করেছি, বলে না তোমার কষ্ট হয়, তুমি বলো। আচ্ছা, তো তুমি পরপর খালি এসে বলো আমার করোনার রুটি খাবো না, খইয়ে খাবো। আমি একদিন বলেছিলাম তুমি যদি এরকমই মনে হয় বিকেলবেলায় মা বলে দিও, তাহলে আটাটাও তো, রুটি নষ্ট হতো তখন, জানো, 3টে 4টে করে সব কাককে, 4টে করে রুটি শাশুড়ি ধরাতো, কাককে একে দিয়ে দিতাম, কত খাবো। আমি বেশি করেই করতাম, আমরা খেতাম, বা রুটি রেখে দিতাম ফ্রিজে, পরের দিন গরম করে খেতাম। মেয়েকে কলেজে 2টো লেচি রাখতাম, টিফিন করে দিতাম। এবার 4টে শাশুড়ির যে ধরা থাকতো বাঁচতো। এইরকম কত বা ফ্রিজে রেখে খাবো। সেই জন্যে তোমায় বলেছিলাম না তোমার কষ্ট হবে, ওই কারণে। সেই এবার আমাদের বলছে তুমি আরও তখন না ওই করোনার সময় একটু জ্বর টর হতো, তো তুমিও এরকম। কিন্তু আমি জ্বরের ওষুধ খেয়েও উঠে রুটি করি না, নেব না। আমি খুব অভিমান হয়েছিল আমার। যাই হোক, তো তারপরে এই বৌদি যার থেকে নিই ওই ধূপ টুপ শাশুড়িকে দিত। তা আমিও তারপর শাশুড়ি যখন অসুস্থ হয়ে গেল, ঠাকুর এখানে আনলাম পুজোর জন্য, আমাকেই নিতে হতো। তো ওই বৌদি তখন বললো আমার রুটি খেয়ে দেখুন না, ঘরোয়া রুটি, আমার একটু হেল্প হয় রুটি নিলে। মাসিমাকেও বলেছিলাম, মাসিমা তো অন্যজনের থেকে নেয়। বললাম ঠিক আছে, সে আমি দেখি, তখন আমি ডিসিশান নিইনি। তারপর শাশুড়ি মারা গেল, ওই আগের যে রুটি দাদা দিত তার করোনা হলো, প্রায় 2 মাস 3 মাস রুটি দিল না। তাদের কাছে টাকাও আমি পাবো, বুঝেছো, টাকা দেওয়া ছিল। তারপরে তখন আমরা এই বৌদিকে বললাম ঠিক আছে, আপনি যখন অত করে বলছেন
আমারও তো সেই গ্যাস যাবে, আটা যাবে, আর একটা হেডেকও থাকে না। কটা রুটি লাগে, 7টা করে লাগে। বর 3টে খায়, আমি 2টো, মেয়ে 2টো। ওই তখন থেকে নেওয়া হচ্ছে। ওই ধরো না, তাও 22 সাল থেকে নেওয়া হচ্ছে। মানে রুটির ঝামেলাটা আমার থাকে না। তাও আমি আটা ফাটা মেখে রাখি, সকালের দিকে করি। মানে যেদিন সময়, মেয়ে তো টিফিন নেয় না, সকালের দিকে করি। পাউরুটিটাই এখন একটু বেশি খাওয়া হয়ে যায়, খাওয়াটা উচিত নয় থাইরয়েডে। এইসব কাণ্ড জানো, কত কি যে গেছে। আমার দেখো ফ্রিজের সাথে একদম মিলে গেছে কভারটা। আর একটা বোন বলছে আমাকে আর একটা এনে দেবেন এরকম, আমারও স্টিল কালার ফ্রিজ। ও বুঝেনি, বুঝেছো তো, চকলেট কালারও একটা ছিল। সে আমার মা বলে, জানো, বলে তুই পাসও খুঁজে খুঁজে। এইগুলো যেমন আমি কোনোদিন, এইগুলো মেয়েকে দেখিয়েছিলাম আর একবারে, এটা মেয়ে বানিয়েছিল স্কুলে। ও না যে কাজ কাজ করে না কিন্তু যে কাজগুলো করে না একেবারে নিখুঁত। আমি তাও মানে কি বলবো, একভাবে করি, ও নিখুঁত, যেটা করবে ধরবে, ও নিখুঁত না হলে হবে না। একটু না কালচে হয়ে গেছে সাদা রংটা। এই ফটো তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, রাজস্থানের মেয়েকে নিয়ে। হয়ে গেল, বুঝেছো তো, নাহলে না এই পড়েই থাকতো। এইটা তো দেখিয়েছিলাম, পুতুলটা বানিয়ে দিয়েছিলাম ওকে। সেই আমার দিদি ওই তত্ত্বে চকলেটের ট্রে সাজিয়েছিল, আমার মেয়ের বিয়ের সময় ভাবছি ওকে বলবো করে দিতে। তখন তো আমি অন্য কাজে ব্যস্ত থাকবো না, এসব করার যদি সময় পাই ভালো, নিজে করার একটা আলাদা আনন্দ, তাই না? মেয়ের নাচের, ছোট্ট তখন 3-4-এ পড়ে হবে। চলো, ধুলো হলেই নাক দিয়ে আমার এই হয়, এ করি। এবার রাতের খাবার টাবার সব গরম, মেয়ে আসবে, ফোন করেছে, বাসে আছে। আর কাজটা হয়ে গেল, গুড নাইট বলেও আবার ক্যামেরাটা খুললাম। চলো, দেখো কভারটা একদম রঙের সাথে মিলে গেছে, পরিষ্কার লাগছে এবার। খুব ধুলো পড়ে গেছিল, এই যে তখন কত কাজ ছিল, এই নিয়ে গিয়ে সাজাতে হতো। শাড়িটাও আমি পরিয়েছিলাম না, আমার বান্ধবীর, ওর বন্ধুর মা মনে হয় গুছিয়ে পরিয়ে দিয়েছিল। ছোট ওই ব্লাউজ কেনা হয়েছিল, মানে 30 সাইজ ব্লাউজ কিনে মোড়া হয়েছিল। চলো, আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর একটু সাবস্ক্রাইব করো বন্ধুরা। একটা জায়গায় গিয়ে থেমে আছে কি জানি, এত সুন্দর ব্লগ দিচ্ছি, মানে আমি মনে করি যতটুকু পাচ্ছি, বিয়েবাড়ি সবই দিচ্ছি। একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। গুড নাইট।